আসসালামু আলাইকুম। জিএফএস পিক্সেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের ইভেন্ট ক্যালেন্ডার নিয়ে। যেটা অনেক ইম্পোর্টেন্ট একটা বিষয় যারা আমরা মাইক্রোস্টকে যারা কাজ করি সারা বছর ব্যাপী তাদের জন্য। তো গত ভিডিওতে আমি আপনাদের বিভিন্ন সেলস আপ ডাউনের বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে অনেকের সেল অনেক কমে যাচ্ছে আবার অনেকের সেলই পাচ্ছে না। তো বিভিন্ন কারণ আমি সেখানে বিস্তারিত বলার চেষ্টা করছিলাম। তো সেখানে আমি উপভোগ করে বলছিলাম যে অনেকে আছে যে যারা সামনে যে ফাইলই পায় বা যেটাই ভালো লাগে সেটা নিয়ে কাজ শুরু করে, তো ওরকম কোনো রিসার্চ আসলে করে না বা আপকামিং ইভেন্ট কি কি আছে বা এভারগ্রিন নিউজগুলো কোনটা কোনটা ভালো কোনটা কোনটা ডাউনলোড বেশি হয়, এটা নিয়ে আসলে খুব একটা রিসার্চ খুব একটা করে না, যা পায় তাই বানানো শুরু করে। তো এই জন্য ডাউনলোড কমে যাচ্ছে অথবা অনেকে ডাউনলোড হয়ই না বা কম হয়, এই বিষয়গুলো থাকে। আচ্ছা, তো আসলে আমাদের মাইক্রোস্টকে যারা আমরা কাজ করি ভেক্টর নিয়ে অথবা এআই ছবি নিয়ে কাজ করি, আমার আমার কাছে যেটা মনে হয় যে আমাদের ভিতরে এরকম দুইটা পার্ট থাকে বা ২ টাইপের গ্রুপ থাকে। একটা গ্রুপ যারা হচ্ছে শুধুমাত্র এভারগ্রিন টপিক নিয়ে বা এভারগ্রিন নিশ নিয়ে কাজ করে। তো এভারগ্রিন কোনটা যেটা সারা বছরই মোটামুটি ডাউনলোড হয়, ভালো ডাউনলোড হয় সারা বছর। একটু স্লো হইলেও ডাউনলোড হয় সারা বছর। আর আরেকটা গ্রুপ থাকতে পারে যারা হচ্ছে সবসময় ধরেন আপনার কি বলে ইভেন্ট নিয়ে কাজ করে। তো এই ২ টা গ্রুপ থাকতে পারে। আবার অনেকে থাকতে পারে আরেকটা গ্রুপও হয়তো থাকতে পারে ৩ নম্বর গ্রুপ যেটার ভিতরে ধরেন আমিও পড়ি, সেটা হচ্ছে ইভেন্ট প্লাস ধরেন আপনার এভারগ্রিন ২ টা নিয়ে আসলে কাজ করি সেটা। তো এইখানে দেখেন আপনাদের সামনে আমি একটা ইভেন্ট ক্যালেন্ডার একটা ওপেন করে রাখছি। আপনাদের জন্য আমি এই ইভেন্ট ক্যালেন্ডারটা কিন্তু আমি দিয়ে দিব। তো কিভাবে পাবেন ফ্রিতে, তো একটু একটু ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারেন। তো এটাই কিন্তু না, আমি কিন্তু আপনাদেরকে কিন্তু অনলাইন থেকে বিভিন্ন ইভেন্ট ক্যালেন্ডার বের করে দেখাবো কোথায় কোথায় পাবেন, আমি শুরুতে কি কি ইউজ করতাম, এখন কোনটা দেখি আসলে ইভেন্ট ক্যালেন্ডারগুলা সবই দেখাবো। আস্তে আস্তে ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন। এইখানে কি দেখেন, এটা কিন্তু একটা এআই দিয়ে বানানো একটা ক্যালেন্ডার। তো আমি সেটাও দেখাবো এআই দিয়ে আপনারা কিভাবে বানাতে পারেন সেই বিষয়টাও আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিব। এইখানে আমার ভেক্টর বানানোর জন্য আমি পুরা বছরের জন্য একটা ইভেন্ট ক্যালেন্ডার তৈরি করে নিয়েছিলাম আরো অনেক আগে। এটা মেবি গত বছরে হইতে পারে হয়তো, বা হ্যাঁ গত বছরে হবে হয়তো, মাঝামাঝি বা একটু পরে হবে হয়তো। আচ্ছা, এখানে কি কি আছে দেখেন, আমি কিন্তু ওই যে বললাম যে আমি আসলে ৩ নাম্বার গ্রুপে পড়ি, যে হচ্ছে কি এভারগ্রিন নিশ নিয়েও কাজ করি, পাশাপাশি আমি ধরেন আপকামিং ট্রেন্ড নিয়েও কিন্তু কাজ করি। তো এই জন্য আমি এটাকে ধরেন যে কনভারসেশনটা মডিফাই করতে করতে আমি এভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলাম। এটা আমি চ্যাট জিপিটি বা জেমিনাই কোনটা দিয়ে বানিয়েছিলাম খেয়াল নাই, তবে দুটার যে কোনো একটা হবে। তো ওকে দিয়ে আমি এমনভাবে এটা আমি আমার ক্যালেন্ডারটা সাজাই নিছি যে আমি যাতে বুঝতে পারি বা আমার একটা যাতে টার্গেট থাকে যে কোন কোন মাসে আমি কি কি নিয়ে কাজ করব। তো কি কি নিয়ে কাজ করবো, যে বললাম যে আমার এভারগ্রিন টপিকও লাগবে, এভারগ্রিন নিশও লাগবে, এবং পাশাপাশি ধরেন আমার কি লাগবে, আমার আপকামিং ইভেন্টের ওই নিশ যেগুলো আছে যেগুলো ভালো ডাউনলোড সেগুলো লাগবে। তো ওকে কিন্তু আমি কিন্তু বুঝাইছি আগে যে আমি এভারগ্রিন নিশো লাগবে, আপকামিং নিশো লাগবে, এবং ওকে দিয়ে কিন্তু আগে কিন্তু আমি কিন্তু সার্চ করাইছি বা একটু ডিপ রিসার্চ করাইছি যে কি কি আপনার ধরেন ইভেন্টগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হয়, ইভেন্টের ফাইলগুলো ভেক্টর বা ফটো বা ভিডিও এগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হয়, কি কি এভারগ্রিন নিশ সবচেয়ে বেশি ডাউনলোড হয় সারা বছর ব্যাপী, এগুলো হয়। তো এই জিনিসগুলো কিন্তু ওরা আগে আমি একটু বুঝাইছি, বুঝানোর পরে ও যখন বুঝে তারপর আমাকে বিভিন্নভাবে আমাকে এরকম করে সাজাই দেওয়া শুরু করছে। তারপর এটাকে আমি আরো মডিফাই করে ফাইনাল একটা এখানে নিয়ে আসছি। এখানে আপনারা দেখবেন যে এখানে ২০০ ৪০০ ৫০০ লেখা আছে। এটা জাস্ট আমি আমার মতো করে একটু মানে নিজের মতো করে, যেহেতু এটাতে আমি কাজ করি তো আমি আমার মতো করে বানাই নিছি। আপনাকে যেহেতু আমি এটা দিয়ে দিব, আপনি আপনার মতো করে মডিফাই করে নিতে পারেন, বা আপনার যে এটা ইউজ করা লাগবে এমন তো কোনো কথা নাই। আপনি এটা দেখে বা এখান থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে এআই থেকে আপনি আরেকটা বানিয়ে নিতে পারেন, যেটা আমি একটু পরে দেখাই দিব। তো এখানে দেখেন ওকে যেহেতু আমি আপকামিং ট্রেন্ডি টপিক অথবা আপকামিং ইভেন্ট এবং এভারগ্রিন যেহেতু দুটাই ওকে আমি বুঝাইছিলাম বা বলছিলাম দিতে, সেজন্য ও কি করছে দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা মাসে আপনি দেখবেন যে যেমন যেহেতু গত বছর সেই অনুযায়ী ধরেন ও বা রমজান বা এগুলা দিছে ঈদের, এই বছরের সাথে তো এটা নাও মিলতে পারে। তো যেমন দেখেন যে জুলাই মাসেও কি করবে, হ্যালোইন বা সামার যে সিজন নিয়ে কাজ করতে, এখান থেকে তো জুলাই মাসে তো সামার হ্যালোইন নাই। হ্যালোইন কোন জায়গায়, অক্টোবর মাসের শেষের দিকে। তো আমি কিন্তু সবসময় কিন্তু একটা কথাই বলি যে যারা আপনার ইভেন্ট নিয়ে কাজ করে তারা আপনার ইভেন্ট শুরু হওয়ার মিনিমাম ৩ মাস বা ৪ মাস আগে কাজ করবেন। মিনিমাম ২ থেকে ৩ মাস আগে কাজ করতে পারলে ভালো। তো যেহেতু সেপ্টেম্বর, অক্টোবর মাসে আপনার হ্যালোইন আছে, সেহেতু জুন, জুলাইতে আপনার এটা নিয়ে কাজ করা ভালো। কিন্তু ও কিন্তু আমাকে দেখেন এই যে জুলাই মাসে বলে দিছে যে কয়েক মাস পরে হ্যালোইন আসবে, হ্যালোইন নিয়ে কাজ করার জন্য। ওরা আমাকে বলে দিয়েছে হ্যালোইন নিয়ে কাজ করার জন্য। হ্যালোইন নিয়ে কি কাজ করার জন্য? হ্যালোইনের বিভিন্ন, যেহেতু এটা একটা ভেক্টর, আমার কিন্তু ভেক্টরের জন্য এরকম রোডম্যাপ করা আছে, ফটো এআই ফটোর জন্যও করা আছে, ভিডিওর জন্য করা আছে, ম্যানুয়ালি বিভিন্ন ডিজাইনের জন্য সেটাও করা আছে। তো এটা হচ্ছে ভেক্টর নিয়ে। তো এখান থেকে
দেখেন আমাকে 300 হ্যালোইন ফাইল বানাতে বলছে, কি গেল বিভিন্ন পাম্পকিন আছে, ব্যাটস আছে, স্কালস আছে বা বিভিন্ন সিমলেস প্যাটার্ন যেগুলো আছে সেগুলা। ধরেন এখান থেকে আরও সামার বিভিন্ন প্যাক দিছে সেটা। এবং পাশাপাশি দেখেন এই মাসে কাজ করার জন্য আমাকে কিন্তু এভারগ্রিন কিছু নিশু দিয়ে দিছে, যেগুলো আমি এভারগ্রিনে আমি চাইলে কাজ করতে পারি। যেহেতু একটা মাসে 4টার মতো উইক থাকে বা সপ্তাহ থাকে, তো কিন্তু ওইভাবে ওইভাবে করে ভাগ করে দিছে। মানে এইভাবে আমি ওর ইনস্ট্রাকশন দিছিলাম যে জুলাই মাসের 4টা সপ্তাহে আমি কোন কোন সপ্তাহে কী কী নিয়ে কাজ করবো। তো এই সপ্তাহে হ্যালোইন নিয়ে দিছে, এই সপ্তাহে এটা নিয়ে দিছে, এই সপ্তাহে এটা নিয়ে দিছে, মানে লাস্টের সপ্তাহে আমার এভারগ্রিন নিয়ে দিছে। ডিসেম্বর মাসে একটু যাই, দেখেন ডিসেম্বর মাসে কী দিছে আমাকে, ভ্যালেন্টাইন্স ডে দিছে, চাইনিজ নিউ ইয়ার দিছে। যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আমরা জানি যে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে হয়, চাইনিজ নিউ ইয়ার মেবি জানুয়ারি শেষের দিকে অথবা ফেব্রুয়ারি শুরুর দিকে এরকম হয় হয়তো। তো ও আমাকে কি করছে, 1.5-2 মাস আগে কিন্তু আমাকে বলে দিছে যে 300 ভ্যালেন্টাইন্সের এটা ডিসেম্বর মাসে করতে বললো, যে এটা দিয়ে বা চাইনিজ নিউ ইয়ার নিয়ে এটা করতে বললো। 3 নম্বর সপ্তাহে আমাদের বিভিন্ন এভারগ্রিন, বিভিন্ন ইউআই কিটস বা আইকন সেট এগুলো বানাতে বলছে, এবং 4 নম্বরে উইন্টার বিভিন্ন লাইফস্টাইল নিয়ে এগুলো বানাতে বলছে। যাই হোক, তো এভাবে করে প্রত্যেক মাসে আপনি কোন কোন মাসে আপনি আপকামিং যে ইভেন্টগুলো আছে সেগুলোকে টার্গেট করে করবেন। এখানে কিন্তু সুন্দর মতো করে এগুলো দেওয়া আছে। পাশাপাশি এখানে কিন্তু এভারগ্রিনটা দেওয়া আছে। তো এটা আমি আমার মতো করে মডিফাই করে বানায় নিছি। এটা যে আপনার ভালো লাগবে এটাও তেমন কোনো ম্যান্ডেটরি না, আপনি যেটা ফলো করবেন এটাও ম্যান্ডেটরি না। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনি এখান থেকে দেখে আইডিয়া নিয়ে এআইকে আপনি করে, যেমন আমি এখান থেকে এভারগ্রিন প্লাস ইভেন্ট প্লাস আমার 4টা ভাগ করে আমি নিছি, যাতে প্রতি মাসে আমি বুঝতে পারি যে আমি একটা সপ্তাহে আমি এটা করব, দ্বিতীয় সপ্তাহে এটা করব, তৃতীয় সপ্তাহে বা চতুর্থ মাসের শেষের সপ্তাহে আমি এটা করব। তো আপনি আপনার মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, তো এটা আমি দিয়ে দিব। এটা কোথায় পাবেন একটু বলে দিই। এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ আছে একটা, যদিও গ্রুপটা খুব একটা অ্যাক্টিভ নাই। তো এটা হচ্ছে জিএফ স্পেশাল কমিউনিটি। আপনি ডিসক্রিপশনে গেলে দেখবেন যে এই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তো আপনি এই গ্রুপে জয়েন হয়ে আপনি কি করতে পারেন, এই যে ফাইল যে অপশনটা আছে, ফাইলে ক্লিক করলে আপনি দেখবেন এখানে এই যে রোড ম্যাপ ফর ভেক্টর মান্থলি অনুযায়ী যে ভাগ করে দেওয়া, এটা ডক ফাইল এখানে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে আপনি আপনার কাছে রেখে দিতে পারেন একদম ফ্রিতে। তো এই জাস্ট এই গ্রুপে জয়েন হয়ে আপনি কি করতে পারেন, এটা ফাইলটা ডাউনলোড করতে পারেন। ওকে, তো এটা গেল আমি ধরেন যে কি রোড ম্যাপ ফলো করি বা ভেক্টরের জন্য সেটা আমি একটু দেখাইলাম। এইবার আমি একটু ওয়েবসাইটে আসি। তো এর একটা ওয়েবসাইট দেখেন calendar.com, ইউআরএলটা দেখতে পাইতেছেন। এটা দেখেন www.calendar.com। ক্যালেন্ডার বানানে কিন্তু একটু আছে, যেমন dear.com এটাতে আছে। হ্যাঁ, এখানে আসলে এটা আমি অনেক আগে থেকে আমি এই ওয়েবসাইটটা আমি দেখি। সেটা হচ্ছে কি, ধরেন যে এখানে আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এটা আপনি আপনার মতো করে আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি শুরুতে আসছেন, আপনি এখন মে মাসে যাবেন, ক্লিক করলে দেখেন মে মাসে নিয়ে আসছে। তো আমি মে মাসে যদি দেখি তাহলে দেখেন মে মাসে মোটামুটি অনেকগুলো ইভেন্ট আছে। তো এখন বর্তমানে ধরেন যে মে মাস চলতেছে, মে মাসের ইভেন্ট করে এখন তো কোনো লাভ নাই। তো আমি কি করতে পারি, এখন ধরেন যে জুন, জুলাই, আগস্ট এগুলো টার্গেট করতে পারি যে আগামী 2 মাস 3 মাসে ধরেন যে কী আছে, যে ফাদার্স ডে আছে, তারপরে ধরেন যে আরও অনেকগুলো ইন্টারন্যাশনাল ডে আছে, সামার সিজন নিয়ে অনেকগুলা এখানে ইভেন্ট আছে, সেগুলো আপনি করতে পারেন। তারপরে ধরেন এখান থেকে বিভিন্ন রিলিজিয়াস টাইপের অনেক ইভেন্ট আছে, যদি আপনার ওই ধরনের কোনো সমস্যা না থাকে রিলিজিয়াস, অন্য রিলিজিয়াসের কাজ করে না, তো সেগুলো আপনি করতে পারেন যার যার পার্সোনাল প্রেফারেন্স এটা। আগস্ট মাসে দেখেন এখান থেকে অনেকগুলা ইভেন্ট আছে, সেগুলো আপনারা এখান থেকে করতে পারেন। এখান থেকে বুক লাভার্স ডে আছে। সব ইভেন্ট যে আপনার করতে হবে এমন কোনো কথা তো ওরকম কোনো নাই, কারণ সব ইভেন্টে কিন্তু সব ফাইল ডাউনলোড হবে এটাও না। কারণ কিছু আছে যে পুরো বিশ্বব্যাপী পালন করা হয়, কিছু আছে যে কোনো একটা গোত্র বেসড অথবা ধরেন যে কোনো একটা কান্ট্রি বেসড। তো সেক্ষেত্রে ডাউনলোড অনেক কম পাওয়া যায়। যেমন ওয়ার্ল্ড হার্ট ডে, এদেশে এই সময় ধরেন যে আপনি বিভিন্ন হার্ট নিয়ে আপনি ভেক্টর করতে পারেন, আইকন করতে পারেন, বিভিন্ন ইলাস্ট্রেশন করতে পারেন, সেক্ষেত্রে আপনি ভালো ডাউনলোড পাওয়ার সম্ভাবনা আছে। অক্টোবরে অক্টোবরে দেখেন এই যে হ্যালোইন আছে, বিশাল বড় একটা ইভেন্ট। তো এটা নিয়ে কাজ করা যায়। আরও অনেক ইভেন্ট আছে, সেগুলো নিয়ে কাজ করা যায়। ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বরে প্রচুর পরিমাণে ইভেন্ট আছে, ক্রিসমাস আছে, ইভ আছে, নিউ ইয়ার আছে। তারপরে আপনার আরেকটা আছে যেটা নিয়ে আমি কাজ করি, ভুলে গেছি। আচ্ছা সরি, ব্ল্যাক ফ্রাইডেও আছে। তো এই সব ইভেন্ট নিয়ে আসলে কাজ করা যায়। তো এখানে calendar.com, এখানে যদি আসেন এখান থেকে আপনি মোটামুটি এগুলো দেখতে পারবেন। আচ্ছা, এইটাকে আপনি আরেকটু গুছানো অবস্থায় যদি আপনি পেতে চান যে ঠিক আছে আমি চাইতেছি সারা বছরের কাজের জন্য আমি ইভেন্ট ক্যালেন্ডারটা আরেকটু গুছানো অবস্থায় পাইতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনি সিএসবি নেস্টে আসতে পারেন।
তো সিএসবি নেস্টে আসার পরে আপনি আপনার মেল দিয়ে লগ ইন করলে এই যে নিচের দিকে দেখেন এখান থেকে যে ইভেন্ট নামে একটা অপশন আছে, তো এই ইভেন্টে ক্লিক করলে আপনি ধরেন যে এই ইভেন্ট ক্যালেন্ডারে চলে আসবেন। তো এখানে দেখবেন যে আপনি মোটামুটি এখান থেকে আপনি এপ্রিল, মে, জুন, জুলাই আপনি আপনার যে মাসে দেখতে চান, যে ঠিক আছে আমি মে দেখতে চাই, জুন দেখতে চাই, জুলাই দেখতে চাই, তো আগস্ট দেখতে চাই, এখান থেকে আপনি ক্লিক করলে দেখবেন যে কত তারিখে কী কী ইভেন্ট আছে সেটা আপনাকে এখান থেকে দেখাবে যে কোন কোন তারিখে এটা মার্ক করা আছে এবং ওই তারিখে কী কী আছে। ব্যাক টু স্কুল বিশাল বড় একটা ইভেন্ট, মানে ভালো পরিমাণ ডাউনলোড হয়। আপনি ছবি তৈরি করতে পারেন, আপনি ভেক্টর তৈরি করতে পারেন, আপনি কোনো কভার টাভার তৈরি করতে পারেন, ব্যানার তৈরি করতে পারেন, ভালো ডাউনলোড পাবেন এখানে। তারপরে আরও দেখেন অনেকগুলো ইভেন্ট আছে, সব ইভেন্ট নিয়ে কাজ করার দরকার নাই, যেটা যেটা আপনার কাছে ভালো মনে হবে সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আচ্ছা, তারপরে সেপ্টেম্বরে দেখেন কি ইভেন্ট আছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তো এই ইভেন্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। এখন কথা হচ্ছে সব সময় যে আপনি এই ইভেন্ট নিয়ে কাজ করবেন বা কিভাবে সবসময় মনে রাখবেন, এইটা একটা কোশ্চেন যে আমাদের তো অনেক সময় মনে থাকে না, যে এটা বারবার ওয়েবসাইটে আসাও একটা ঝামেলার ব্যাপার। এই জন্য কিন্তু আমি কিন্তু আমার মতো করে একটা মডিফাই করে একটা বানিয়ে নিছি, যে একটা ওয়ার্ড ফাইলে ঢুকলে বা নোট ফাইলে ঢুকলে বা এক্সেল ফাইলে রাখতে পারেন। সেখানে আসলে আমি একটা ফাইলের ভিতরে আমি সম্পূর্ণ বছরেরটা আপনি সুন্দর করে দেখতে পাইতেছেন, যেটা যেটা নিয়ে আপনি কাজ করতে চান, যে যে ফাইলে কাজ করবেন সব কিছু সুন্দর করে পাবেন। তো এরকম বানানোর জন্য কিন্তু আপনি চাইলে এই চ্যাট জিপিটি অথবা জেমিনাই থেকে কিন্তু এরকম ইভেন্ট তৈরি করতে পারেন। যেমন ধরেন আমি যদি চ্যাট জিপিটি ওকে যদি বলি যে আমি অ্যাডোবি স্টকে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করি, আমাকে ইয়ারলি একটা লিস্ট করে দাও যেখানে আমি বুঝতে পারবো কখন কোন ফাইল বা কোন, আমি দেখলাম যে ইভেন্ট নিয়ে কাজ করা উচিত। আমি আরেকটা জিনিস অ্যাড করি যে ইভেন্টগুলা 3 মান্থ আগেই টার্গেট করো, বাস। জাস্ট ছোট্ট করে একটা দিলাম, আপনি তো এভাবে দিবেন না, আপনি আরও বিস্তারিতভাবে আপনি দিবেন। তো এখান থেকে দেখলাম যে জাস্ট ছোট্ট করে একটা জাস্ট একটা বেসিক একটা জিনিস দিয়ে দিলাম। দেখেন এখান থেকে বলে দিছে যে জানুয়ারি থেকে মার্চ এই পর্যন্ত কি কি টার্গেট নিয়ে বা কি কি বানাবেন বা ইভেন্ট কি কি আছে সেগুলো, ফেব্রুয়ারি থেকে এপ্রিল দেবে। তো আমি একটা করে দিই ওকে, যে মান্থলি লিস্ট অনুযায়ী দাও, আর এমনভাবে লিস্ট করো যাতে আমি জানুয়ারিতেই 3 মান্থ পরের ইভেন্টের লিস্টটা পাই। এরকম আরও জাস্ট বলে দিলাম, দেখি ও আমাকে কি দেয়। তো এই দেখেন জানুয়ারি তো আমাকে দিয়েছে, জানুয়ারিতে দেখেন ও কি বললো আমাকে, এপ্রিলে যে ইভেন্ট আছে সেগুলো টার্গেট করবো। তাহলে দেখেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাস হয়ে গেল। এপ্রিলে কি কি ইভেন্ট আছে, ইস্টার ইভেন্ট আছে, ভালো ডাউনলোড হয়। তারপরে আরও আছে সামার ট্রাভেল আছে সেগুলা, তারপরে কি কি আমি ক্রিয়েট করতে পারি সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি সুন্দর। তারপরে বেস্ট সেলিং এখানে কোনটা কোনটা আছে দেখেন, এখান থেকে ইকো ফ্রেন্ডলি বা এখান থেকে স্প্রিংয়ের যে অ্যাস্থেটিক জিনিসগুলো আছে, সামার ভ্যাকেশন আছে, তো এগুলো ভালো ডাউনলোড হয়। ফেব্রুয়ারিতে আমার কি টার্গেট দিচ্ছে, মে মাসেগুলো টার্গেট করতে বলছে, মাদার্স ডে চলে গেছে মে মাস। তারপরে ধরেন যে ওয়েডিং সিজন বা এগুলা বা ফ্যামিলি ভ্যাকেশন এগুলো টার্গেট করতে বলছে। মার্চ মাসে দেখেন জুনের যে ইভেন্টগুলো আছে সেগুলো টার্গেট করতে বলছে। এই দেখেন, তো আমি বলে দিচ্ছি ওকে 3 মাসে, তো 3 মাসে টার্গেটগুলো করছে 3 মাস পরে। তো আপনি চাইলে এখন কি করতে পারেন, ধরেন এটাকে আরও মডিফাই করতে পারেন, যেন আমি যেরকম করছি যে একটা সুন্দর একটা ওয়ার্ড ফাইলে বসানোর জন্য সুন্দর করে দিতে, যে এটার সাথে কিছু এভারগ্রিন টপিক অ্যাড করতে, মানে এভাবে আমি যেরকম করে বানাই নিছি আর কি। হ্যাঁ, তো এই যে 200, 300, 500 দেখতেছেন, এটা আমি ওরা বলে নিছি যে আমার আসলে এতগুলো অ্যাকাউন্ট আছে, আমি টোটাল আমি মান্থলি বা উইকলি আমি এতগুলো ফাইল বানাতে পারি বা আপলোড করতে পারি, বা আমার লিমিট এতটুকু, এরকম এরকম ধরেন যে বলে দিছিলাম। মেবি হয়তো খেয়াল নাই অনেক আগে, যেহেতু যে আমি এতগুলো আপলোড করতে পারবো বা এতগুলো বানাতে পারবো, সেই অনুযায়ী আমাকে ভাগ ভাগ করে দাও যে পার উইকলি আমার কি পরিমাণে ফাইল বা কতগুলো বানানো দরকার। তো ও সেই হিসেবে আমাকে এটা বানাই দিছে। তো এই ছিল টুকটাক। আমরা মোটামুটি আমরা বিভিন্ন ওয়েবসাইট তো দেখলাম, যেখান থেকে ধরেন বিভিন্ন ক্যালেন্ডার আছে, সেখানে ক্যালেন্ডারগুলো দেখে আপনি আইডিয়া নিতে পারবেন। পাশাপাশি ধরেন আমি একটা ভেক্টরের একটা রোড ম্যাপ দিয়ে দিলাম, যেটা আপনি আপনার কাছে রেখে আপনি নিজেও এটা ফলো করতে পারবেন। পাশাপাশি এটা থেকে আইডিয়া নিয়ে আপনি নিজের মতো করে বানাইতেও পারবেন। তো মাইক্রোস্টকে কাজ করতে গেলে এরকম আমাদের মান্থলি এবং ইয়ারলি ক্যালেন্ডার খুবই প্রয়োজন হয়। আসলে অন্ধের মতো কাজ করি, এখানে কোনো লাভ নাই। আপনাকে কিন্তু ইভেন্ট অথবা আপনার এভারগ্রিন এই জিনিসগুলো টার্গেট করে নিয়ে আপনাকে কাজ করতে হবে, যাতে
ওই সময় আপনি ভালো পরিমাণে ডাউনলোড পান। আশা করি এই ভিডিওটা আপনাকে অনেক হেল্প করবে এভাবে করে কাজ করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।